হ্যালো গাইস। তো দেখুন আমি এখন দোকানে আছি। তো আমার রান্নার টাইম হয়ে গেছে, তো বেলা 11টা বাজে এখন। তো তোমার দাদাভাই খেয়ে চা বিস্কুট খেয়ে দিয়ে কাজে গেছে, ওখানে নাস্তা করে লেই। তো আমি সোয়াবিন রান্না করব আজকে, সোয়াবিন ঝিঙা আলু সব দিয়ে রান্না করব। তো দেখো আলু ঝিঙা আর উচ্ছগুলোকে আমি পিস পিস করে ভাজা করব, কেননা তোমার দাদাভাই একাই খায়, আমি উচ্ছ খাই না গ্যাসের জন্য। আমি খেলে আমার অসুবিধা হয় উচ্চ জিনিসটা, ওই জন্য খাই না আমি। শাক উচ্চ আমাকে ওইসব খেতে মানা করেছে ডাক্তার, টক আমাকে মানা করেছে, তাই জন্য আমি খাইনি। তো আমার অসুবিধা হলে আপনারা দেখেন না, আমার অসুবিধা হলে যে কি যে আমার সবজিটা বানানো হয়েছে। তো দেখো চিনি কিছুটা রয়ে গেছিলো, তো চিনিগুলো ঢেলে আমি ডাব্বাটা ভরে নিয়েছি। আর মানে ময়দাটাও দেখো মানে অর্ধেকটা শেষ হয়ে গেছে, মানে 5-6 দিন অর্ধেকটা শেষ হয়ে গেছে। তো ময়দাটাও ঢালবো, ঢেলে এটা ভরে নিব। তো ভরা হয়ে গেছে ময়দাটা, দু খেপে ঢালতে হয়, একবারে ধরে না। মানে মানে দুবার ঢালতে হয়, মানে ডাব্বাটায় একবারে ধরে না, তাই জন্য। তো দেখো আমার এটা পুরো ভরা হয়ে গেছে। লেখে রান্নার জোগাড় হয়ে গেছে। তো মাছওয়ালা এসেছিলো, তো বড় মাছ, তোমার দাদাভাই ছোট মাছ খেতে খোঁজে না। তো ডাক্তার ছোট মাছ খেতে বলেছে, মাংস গরুর মাংস মুরগির মাংস খেতে মানা করেছে, বড় মাছ। তাও তোমার দাদাভাই চুনা মাছ আনলে খেতে খোঁজে না, তো আমি একটা বড় মাছ নিয়েছি। তো দেখো 1 কেজি 200 মাছ, মাছটা ওজন হচ্ছে 1 কেজি 200। তো বড় মাছটা আছে রুই মাছ, আমি নিয়েছি, তোমার দাদাভাইকে বলিনি। তো দেখো আজকে রোদ হয়েছে, তো এগুলো একটু একটু রোদে দিতে হবে, দিচ্ছি। কেননা মানে বৃষ্টি হলে যতই মানে ঢাকা লাগানো থাক, মানে একটু মানে হয়ে যায়, তাই জন্য আমি এখানে মেলে দিয়েছি। তো মেয়েটাকে দাঁড়াতে বলেছি, তো মেয়েটা দেখো কেমন মেহেদি হাতে পিনেছে। ও মানে দাঁড়াতে ভালো লাগে না, বসে মেহেদিকে নিয়ে খুজলি করছে। আর আমি এধারে পিনে দিছিলাম, আমি বাপের বাড়ি যাব বলে, তো যাওয়া হলো না, তো আজকে যাব। তো মাছটাকে কাটবো আমি, কাটবো তো নিচে নোংরা হয়ে যাবে, তাই জন্য আমি এই চিচিটাকে ফেড়ে নিচে দিয়ে আর মাছটাকে কাটবো। আর বাইরে যে মাছটা কাটবো, বাইরে প্রচণ্ড রোদ। আর যে নিচে যাব মাছ কাটতে, মেয়েটা সবসময় আমাকে ডাকতে থাকবে। তো তাই জন্য এখানে মাছটা কাটবো। তো এখানে মানে খদ্দের যদি কেউ আসে আমি দিতেও পারবো হাতটা ধুয়ে, তাই জন্য আমি এখানে মাছটা কাটতে বসে গেলাম। আর পাখাও চলছে আগের দিকে। আর বাইরে প্রচণ্ড মানে রোদ গরম, মানে বাইরের দিকে এত রোদ যে বাইরের দিকে চাওয়া যাচ্ছে না। দেখ কত বড় মাছটা, 2 চাক্ষর হবে। তো বড় বড় পিস হবে। তো তোমার দাদাভাই মাছ খেলে এরকম বড় মাছেরই পিস, বড় মাছই কিনে আনে। আর বড় মাছও খেতে পছন্দ করে, এক পিস খাবে বড় মাছ খাবে, ও চুনা মাছ খেতে ও চায় না। তো ডাক্তার বলেছে চুনা মাছ খেতে, লেকিন ও রুচি নেই, ও খায় না। তো দেখো আমার হাত দিয়ে শুধু ঘিঁচটে যাচ্ছে, মানে আমি ধরে মানে ঠিক করে ধরতে পারছি না। আর যেহেতু আমাদের বঁড়শিটা বড় আছে, বঁড়শিটা বড়োর জন্য মাছটা কাটা হয়ে যাবে। আমি মাছবালাটাকে বলেছিলাম কেটে দিতে, তার কাছেও প্রচণ্ড মাছ আছে, প্রচুর মাছ আছে, তাই জন্য ও কেটে দিল। নাহলে এমনিতে কেটে দেয় কম মাছ থাকলে। আর ওকেও তো বিক্রি করতেও হবে, বলছে বৌদি বেলা হয়ে গেছে, আর মাছগুলো খারাপ হয়ে যাবে, তুমি একটু কেটে নিবে। না হলেও কেটে দেয়, বললেই কেটে দেয় মাছ। তো দেখো আমি মাছটাকে মানে করতে পারছি না, আমি মাছটাকে আগে কেটে নেব। মানে মাছটাকে কেটে নিয়ে তখন মাছটার ইগুলা ছাড়াবো, খোলেসগুলা মানে আঁশগুলা যাকে বলে। তো দেখো আমি মাছটা কাটছি, তো হাত দিয়ে আমার হয়ে চলে যাচ্ছে, যেমন হড়কান টাইপের, মানে মাছের গায়ে যে একটা লাল ভাব থাকে, ওইটা মানে হয়ে আছে গায়ে। তো আমি দেখো মাছটাকে আগে পিসটা কেটে, মাথাটা কেটে নেবো, মাথাটা কেটে নিয়ে তখন আমি পিসটাকে বার করব। তো এত বড় মাছ, আমার মেয়েটাও কি খুশি, কিন্তু মাছ খায় না, মাছ খায় না কিন্তু প্রচণ্ড খুশি। তো আমার দাদাভাই এরকম নদীতে মাছ ধরতে যায়, কিন্তু ও মাছ লিয়ে আসে যা স্রেফ চিংড়া মাছটা খায়। আর যে বাটা মাছ বলো আর কোনো মাছ যে আর মানে যে নদীতে যে যে মাছ থাকে যে পড়ে, তোমার দাদাভাই খায় না। ও ধরে নিয়ে এসে আমার মানে তার দিদিকে দেবে, আমার শাশুড়িকে দেবে, আমাদের বাড়িতে রাখবে, আমার বাপের বাড়িতে দেবে, কিন্তু তাও খাবে না। এত কষ্ট করবে, এত কষ্ট করে মাছ ধরবে, লেকিন ও খাবে না। আর যদি মাছ আমি মানে যদিও খায় ছোট মাছের, কেমন খাবে সে, একদম মানে মশলা দিয়ে তেলে ভেজে একদম মানে একদম তার কাঁটা অবধি মানে চিবানো হয়ে যাবে, সেরকমভাবেও মাছ খাবে, সেরকমভাবে ওকে মানে ভেজে বেশি করে তেলে ভেজে দিলে তখন খাবে। তো আমি মাছটাকে 2 পিস করে নিয়েছি, করে আমি লেজের দিকে ইগুলো মানে আঁশগুলো ছাড়াচ্ছি।
এত বড় মাছটা মানে আমি মানে করতে পারছি না, তাই জন্য দু ফালি ফালি করে দিয়েছি। তো দেখো আমার দোকানে খদ্দেরও চলে এসছে, তো খদ্দেরকেও দিতে হবে। আর আমার ছোট মেয়ে, ও পারবে না দিতে ওজনের জিনিস, তো ওকে একটু দাঁড়াতে বলেছি, আমি দাঁড়াতে বলে দিয়ে এই যে মাছটা আমি করছি, কাটছি, কেটে তখন আমি দেবো। তো মাছটা এত বড় মাছ, তো একবেলা খাওয়া যাবে না, একবারে খাওয়া যাবে না। মাছটাকে আমি কিছু করে ৩ ভাগ করে রেখে দেবো, মানে কিছুটা রানবো, কিছুটা রেখে দেবো। আর বাসি মানে বাসি যে মানে তরকারি থাকে যে খায়, ও বাসি ও খাওয়া আমার নিষেধ। আর আমরা বাসি জিনিসটাও খাই না, বাসি যে কোনো জিনিস আমরা মানে কম রাঁধি, কম করে টাটকা খেয়ে নিই। আমরা বেশি করে রেঁধে যে গাজাবো, ফেলবো, নোংরা করব, মানে বাসি খাবো, সেরকমভাবে আমরা কোনো জিনিস খাই না। তো যেমন যতটা প্রয়োজন, যতটা দরকার আমাদের, সেরকমভাবে ৩ জনের ফ্যামিলি, সেরকমভাবে আমরা রান্না করে খাই। তো মাছটা দেখো বেশ বড় বড় চাকা হয়েছে, মাছটার বেশ বড় বড় চাকা হয়েছে। আর এরকম বড় বড় চাকা মানে রাঁধতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর চুনা মাছ রান্নালে কী বলুন তো, আর প্রচণ্ড মানে খেতে যেমন মানে স্বাদ, আর প্রচণ্ড কাঁটার জন্য তোমার দাদাভাই। তো মাছটাকে রেখে দেবো, আজকে রাঁধবো না, আমার আজকে রান্না হয়ে গেছে। তো কালকে আমার শাশুড়ির বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে সবের। তো আমার বড় নন্দাই এসেছে, আমার বড় নন্দাই আমাদের মানে ঘরের সামনে আমরা বড় ননদকে বিয়ে দিয়েছে। তো আমার বড় নন্দাই কাজে চলে যাবে, তো আমার শাশুড়ি বাড়িতে পুরো ফ্যামিলি নিমন্ত্রণ আছে সবের আমাদের। তো আমি কালকেও মাছটাকে রান্না করবো না, রেখে দেবো, তো নিয়ে লিছি, কিছু করারও নেই। তো কি বলুন তো, আর বাপের বাড়িও যাওয়ার ছিল, তো কালকে বিকেলের দিকে আমরা বাপের বাড়িও যেতে পারি। আমার বাবা জামাতে যাবে, আমার বাবা, তাই জন্য আমাদের সবাইকে ডেকেছে, তো আমরা যাব। তো মাছটাকে আমি ফ্রিজে রেখে দেবো, রেখে দিয়ে কালকে নিমন্ত্রণ বাড়ি আছে, নিমন্ত্রণ বাড়িতে খাবো। শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ বলে কথা। তো বাপের বাড়ি যাওয়া ছিল সকাল দিয়ে, তো সকালে যেতে মানা করেছে, বলছে দুপুরে খেয়ে দিয়ে যাবে, তাই জন্য দুপুরে খেয়ে দিয়েই যাব। তো মাছগুলো দেখো মানে এত মানে শক্ত, মাছটা পুরোনো মাছ, পুরো বটিটা যেমন হড়কে চলে যাচ্ছে, মানে কাটতে পারছে না মাছটাকে আমি, এত বড় মানে হচ্ছে, মানে এত হড়কাচ্ছে। আর চিকচিকির উপরেও বটিটা আছে না, তাই জন্য এত হড়কাচ্ছে। তো আমার ছোট মেয়েটাকে আমি দাঁড় করে রাখছি, সে শুধু খুজলি করছে মোবাইলের কাছে এসে, আর শুধু মোবাইলের কাছে এসে খুজলি করছে, মানে ওটাই টিপাটিপি করছে, মানে মোবাইলটা ঘাঁটতে পারছে না, ও মোবাইলটা ঘাঁটাঘাঁটি করে, তো মোবাইলটা ঘাঁটতে পারছে না, তাই জন্য তো আমার মাছটা বানানো হয়ে গেছে। তো মাছটা বানানো হয়ে গেছে, আইসগুলাকে আমি মুরগুলাকে দিব, তো মুরগুলা খেতে পছন্দ করে। তো আমি এখানে আর কিছু লিবার নেই, আমি মাথাটাকে 2 টুকরো করব, করে কিছুটা অর্ধেকটা মানে এমনি রান্না করে নেব, আর অর্ধেকটা মানে সবজির সাথে রান্না করব। আর মাছের ছেঁচকিতে মাছের মাথা দিলে, মানে ছেঁচকি যে কোনো সবজি ছেঁচকিতে মাছের মাথাটা দিলে মজা লাগে, খেতে ভালো লাগে। তো আমি মাছে গোটা মাছ নিলে, আর যদি মাছ কিনে নিয়ে আসে, মাথা নিয়ে আসলে আমি সবজির সাথে ছেঁচকি রান্না করি, ছেঁচকি করি, তো খেতেও ভালো লাগে, তাই জন্য। তো দেখো আমার মাছটা বানানো হয়ে গেছে, মাথাটা কাটবো, আর মাথাটা যে যা ভাই মানে শক্ত দেখছি, এই যে আমার হাত মানে আঙুল বেঁকে যাচ্ছে, তাও যেমন আর মানে ভাঙা হয়নি। তো মাছটাকে আমি 2 টুকরা করব, মাথাটা 2 টুকরা করে, আর ফুলগুলো ফেলে দেবো, ফুলগুলো খাই না আমরা কোনো দিন। যতই ছোটো মাছ আনুক, যতই ছোটো মাছ আনুক, ফুলগুলো খাই না, ফুলগুলো ফেলে দিই। কেননা মানুষ বলে যে ফুল খেতে নেই, মাছের ফুল খেতে নেই, ফুল জিনিস নাকি একটা মানে তো মাছের ফুল খাই না, যে খায় খাই, আমরা খাই না, মাছের ফুল ফেলেই খাই আমরা। আবার গন্ধও লাগে, আবার ওর ভিতরে অনেক নোংরাও থাকে, পাঁক কাদা কত কি নোংরা থাকে, তাই জন্য আমরা খাই না মাছের ফুল, ফেলে দিই। তো দেখো এত শক্ত মাছটা আমি কাটতে পারছি না, যেমন মনে হচ্ছে হাত কেটে যাবে। আর মাছ এই বটিটা অনেক ভারী শক্ত, তো বটিটা হচ্ছে একটা ফাল, মানে নাঙলের ফাল। তো আমার বাপের জমিনে নাঙল করতেছিল, তো ওর ফাল ভেঙে গেছিলো, আমার বাবা নিয়ে এসেছিলো ওটা। তো আমি দেখতে পেয়ে আমি নিয়ে চলে এসেছিলাম, যে আমি বটি করবো, নিয়ে চলে এসেছিলাম। তো ওই বটিটাই করতে 350 টাকা নিয়েছিল। তোমার দাদাভাই বটিটা আমি মানে নিয়ে এসে দিয়েছিলাম, লোহাটা, তোমার দাদা, আর প্রচণ্ড ভারী, মানে ভারী, আর প্রচণ্ড মানে ধার, বটিটা প্রচুর ধার, মানে মাছ কাটলে যে ধার হয় বটিগুলো, সেরকম টাইপের বটিটা, মানে সেরকম টাইপের একদম, মানে ডিজাইনটাও করে দিয়েছে মানে মাছ বিক্রি করা বটি যেমন। তো যাই হোক, আমার একদম হয়ে গেছে মাছটা, মানে বানানো হয়ে গেছে, আমি আবার মাছটাকে ধোবো।
ধুয়ে মাছগুলোকে আমি আবার 3 ভাগ করে রাখবো। তো আমি এগুলো মুরগিকে দেবো আর মাছটা ধুয়ে নিয়ে আসি। কেননা দেখো এক ঠ্যাকা মাছ হয়ে গেছে, 1 কেজি 200 মাছ মানে কম। মাছটা নিয়েছে 195 টাকা, মাছটার দাম নিয়েছে। মানে আজকে তাও মানে পুজোর বাজার বলে মাছটার দাম কম নিয়েছে, নাহলে এমনিতে 200 টাকা কেজি করে নেয়, তো আজকে একটু কম নিয়েছে। তো আমি এসে এগুলো তুলবো, যে লঙ্কা টঙ্কাগুলো মেলা আছে এগুলো তুলতে হবে, কেন বেশি রোদ লাগালে ফের কালো হয়ে যায়, বেশি রোদ লাগানো যায় না। বেশি রোদ মানে একটু অল্প করে রোদটা লাগাই, মানে গরম হওয়ার মতন, বেশিক্ষণ রোদটা লাগাই না, লাগালে মানে কালো কালো হয়ে যায়, বেশি রোদ লাগালে কালো হয়ে যায়, তাই জন্য বেশি রোদটা লাগাবো না। তো আমি এই যে মানে মাছের যে পটাটা আছে ওটা আমি এক ধারে ফেলে দেবো, ওটা মুরগি খেতে দেবো না, ওটা মানে একটু হয়ে গেছে, ভিতরে অনেক নোংরা, তো আঁশগুলো আমি শুধু খেতে দেবো মুরগিগুলোকে। তো দেখো এখানে আমার মুরগি 4টা আছে, 4টা মুরগি আছে এখানে, উপরে ঢালাই আর নিচে মানে আছে, ওটা মানে কাঠফাট রাখার জন্য করে দিয়েছিলাম আর কি, যে কেন বেকার যাবে, ওটা ঢালাই দিয়ে নিচে মানে কাঠ যে কোনো জিনিস রাখার জন্য করছিলাম। তো এখন আমি গ্যাসে যেহেতু রাঁধছি, চুলোয় রাঁধছি, আমি ওই জন্য ওতে মুরগি রেখে দিয়েছি। তো দেখো আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে যে মাছটাকে 3 ভাগ করছি, করে রেখে দেবো, 3বার রাঁধা হবে। 1 কিলো 200 মাছ একবারে তো আর খাওয়া যাবে না। তো আমি যদি মানে 3 ভাগও করি তাও 2 বেলার করে রান্না হবে মাছটা। তো যাই হোক, আমি প্রচণ্ড প্রচণ্ড খুশিতে আছি, আমি বাপের বাড়ি যাব, কেননা আমার বাপের বাড়ির সামনে সামনে থেকেও আমি যেতে পাই না, থাকতে পাই না। তো আজকে তোমার দাদাভাই বলেছে যে কালকে যাবে, বৃহস্পতিবার তোমার দাদাভাইয়ের কাজ হবে না, ও বাড়িতে থাকবে। তো বলছে সকাল দিয়ে যেতে, সকাল দিয়ে যাওয়া হবে না, আমার শাশুড়িদের ঘরে নিমন্ত্রণ আছে, খেয়ে দিয়ে একদম বিকেলে যাব, রাত্রেবেলা একদম আসবো, রাত্রে থাকবো না, রাত্রে চলে আসবো, কেননা সকালে আবার তোমার দাদাভাই কাজে যাবে, তাই জন্য। তো দেখো মাছগুলোকে আমি 3 টুকরো করে 3 ভাগ করে একদম করে রেখে দিয়েছি, আর এইগুলাকে আলাদা রাখবো রান্না করার জন্য। দেখো কতগুলো পিস, মানে 6টা 7টা করে পিস, 3 ভাগ করেও 6টা 7টা করে পিস হয়েছে। তো আর আমি এই কাপড়টাকে ভিজে নিয়ে এসেছি, তো এটা মুছার জন্য প্রচণ্ড গন্ধ করবে না মুছলে। তো আমি এটাকে একটু ভালো করে মুছামুছি করে নিব, ভালো করে মুছামুছি করে পাখা চলছে, শুকনা হয়ে যাবে। আর নাহলে আমার মেয়েটা অক অক করছে মাছ খাবে, মাছ বানাতে নাকি গন্ধ, মাছ বানাচ্ছি গন্ধ করছে। এরকম মুরগি মাংস নিয়ে আসবে, বানাবো যখন অক আক করবে, আর খাওয়ার সময় মানে খেতে থাকবে। বাচ্চাদের নিয়ম এরকম, যার যার বাড়িতে ছোট বাচ্চা আছে সবাই জানো বাচ্চারা কেমন অবস্থা। তো দেখো আমি রোদ গরমে একদম মানে এলে গেছি, এত গরম, আমি যেমন গরমে থাকতে পারছি না, তো এর জন্য আমি পানমুড়ি নিয়ে নিয়েছি, মুখটা একটু চলবে। তো দেখো এত মানে গরম।